আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকায়, এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি সার্জিক্যাল এমজেড হসপিটাল, উত্তরপাড়া, ঢাকাতে। পবিত্র রমজান মাস, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আসলে আমরা রমজান মাসে অনেক সংক্ষেপে কিছু আলোচনা করেছি, আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরাও দিয়েছি। সবশেষ আমি একটা বিষয় নিয়ে কিছু বলতে চাই। আসলে রমজান মাসে আমাদের সার্জিক্যাল সমস্যা যেমন আছে, মেডিকেল সমস্যা অনেকগুলো আছে, যদিও মেডিকেল সমস্যা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এই বিষয়ে বিশদভাবে মেডিসিন ডক্টররা আছেন, তারা তাদের মতো আলোচনা করে থাকেন। সো আমি যেটা বলতে চাই যে রমজান মাসে একটা কমন সমস্যা নিয়ে সবাই ভুগে থাকেন, সেটি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা বা পেটে ব্যথা, জ্বালা পোড়া, সারাদিন ঢেকুর ওঠা, ঢেক ওঠা, টয়লেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অস্বস্তি লাগা, দেখা যায় বদহজম, বিভিন্ন রকম আছে। তো যেটা হয় যে আসলে আমরা পেটে, আমাদের যখন সারাদিন খালি পেটে থাকি, খাওয়ার পরে আসলে একটা খাবার দানা আমাদের পেটে পড়ে, সো দেখা যায় ইফতারির প্রথম টাইমে আমরা বাঙালিরা বা আমাদের দেশে, বাংলাদেশের ট্র্যাডিশনাল অনুযায়ী প্রথমে পানি বা শরবত গ্রহণ করি বা খেজুর বা কোরমা গ্রহণ করি। এরপরেই আসলে সমস্যাটা হয়, কারণ এই পর্যন্ত ঠিক আছে, এরপরে দেখা যায় আমরা ভাজা পোড়ার দিকে ঝাঁপিয়ে পড়ি। বা আসলে এটা একটা কমন, যেটা বেগুনি, আলুর চপ, বা কাটলেট, বিভিন্ন জালি কাবাব, রেশমি কাবাব, বিভিন্ন ধরনের কাবাব, প্লাস রিচ ফুড, যে বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, বিভিন্ন রকম থাকে। অ্যাকচুয়ালি আসলে হরেক রকমের তেহারি, প্লাস যেটা আছে যে মুড়ি দিয়ে যে আমাদের ছোলাটা মাখা হয়, এখানে তেল চর্বি এবং প্রচুর পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করা হয়। সো এইসবগুলা দেখা যায় আমাদের আসলে পেটের ভিতরে যখন একবারে প্রবেশ করে, আসলে তখন আসলে যেটা হয় যে এটা সিম্পল জিনিস, যেটা আমার বডি, যেটা অনেকদিন যাবত অ্যাডজাস্টেড না, এবং সারাদিনে আপনি না খেয়ে আছেন, হঠাৎ করে আসলে পেটের ভিতর পড়লেই, সো পেটের ভিতরে আসলে প্রচুর পরিমাণ অ্যাসিড সিক্রেশন শুরু হয়। সো এটা ন্যাচারাল ওয়ে, যে আপনার একটা খাবার গেছে, অ্যাসিড আসবে, অ্যাসিড আপনার জীবাণু ধ্বংস করবে, খাবারটা হজম করতে সহায়তা করবে, প্লাস বিভিন্ন প্যানক্রিয়াস বা গলব্লাডার থেকে সিক্রেশন আসবে, যেটা খাবার হজম করতে আপনাকে সহায়তা করবে। সো এই যে ব্যাপারটা, এটা একটা কমপ্লেক্সিটি ব্যাপার, এবং এই কমপ্লেক্স ব্যাপারের কারণে আসলে সবাই বেশ অস্বস্তি অনুভব করে। পেটের ভিতরে উপরের দিকে বিশেষ করে জ্বালা পোড়া বা পেট চলছে, এই টাইপের একটা অনুভব ফিল হয়, এবং অনেক সময় ঢেকুর উঠতে থাকে, এবং অনেকে দেখা যায় খাবার পরপরই ভরপুর খেয়ে শুয়ে পড়েন বা রেস্টে চলে যান। এটার ফলে দেখা যায় যে শুয়ে পড়লে আমাদের এই খাদ্যনালীর, পাকস্থলীর খাবারগুলো দেখা যায় যে খাদ্যনালী বা ইসোফেগাসের ভিতর চলে আসে, যেটা জার্ড, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, বা এই 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 যে জার্ড রোগীটা, তখন দেখা যায় যে উপরের দিকে যে খাবার উঠে আসার প্রবণতা, এগুলা দেখা যায় যে তৈরি হয়। সো এইসব কারণে আমাদের যে হার্ট বার্ন বা বুকে জ্বালা পোড়া হয়, এটি একটি কমন জিনিস। সো আসলে পরামর্শ থাকবে যে প্রথম আমরা যে খাবারটা গ্রহণ করি, সেটি হচ্ছে দেখা যায় যে শরবত বা মিষ্টি জাতীয় খাবার অনেকেই খায়, প্লাস হচ্ছে দেখা যায় যে খেজুর, এগুলো ঠিক আছে। আপনি এরপরে একটু পানি টানি খেয়ে আপনি একটু ফ্রুটস খেতে পারেন। এরপরে আসলে একটু রেস্ট নিয়ে নামাজ কালাম করে, যদিও মুড়ি ছোলা যেটাই খান, আসলে যদি ধীরে ধীরে অল্প পরিমাণ খান এবং পর্যাপ্ত পানি খান, ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এবং তারপরেও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যাদের যে কোনো খাবার খেলে সমস্যায় ভুগে, তাদের ক্ষেত্রে অবশ্যই এন্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আছে, এগুলো অবশ্যই গ্রহণ করবেন। সাথে বিভিন্ন ধরনের সিরাপ এবং ডক্টরের পরামর্শ অবশ্যই থাকবেন, এবং আপনার খাদ্য তালিকাটা যেন অবশ্যই সহজ হয় এবং হেলদি হয়, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সো সবার রমজান শুভ হোক এবং ভালো হোক। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে। সো এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।